ফ্রেন্ডস, আজকে সকাল 9টা বাজে আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে আমাদের সকালের টিফিন রুটি আর এই যে আলুর তরকারি হিং দিয়ে করা হয়েছে। এটা এখন আমার মেয়ে আমি দুজনেই খাবো। মেয়েকে দিলাম খেতে। আমার বৌদি চলে এসছে পিকনিক করতে সকালবেলা। সকালবেলা পিকনিক করতে যাচ্ছে। কি হবে? এই দেখো আমার বৌদি এসে গেছে এখন সকাল সকাল। এখন 9টা বাজে। তা আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। টিফিন খেয়ে এই বৌদি এখন পিকনিকে সব কাটতে বসে গেছে। লাবড়ার তরকারি হবে পিকনিকে, খিচুড়ি হবে, আর কি হবে বৌদি? বেগুনি হবে আর পাঁপড় ভাজা হবে, কড়াইশুঁটি দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে খিচুড়ি হবে। হ্যাঁ, আর পাঁপড় ভাজা হবে, বেগুনি হবে, লাবড়ার তরকারি হবে আর খিচুড়ি হবে। তা এখনও আসেনি সবাই, আসুক সবাইকে দেখাবো। আর বৌদি কাটতে বসে গেছে সবজিগুলো, বৌদি কেটে নি। আর বৌদি আর বেগুনটা একটু দেখাও। এই দেখো কি সুন্দর জোড়া বেগুন, দেখুন সবাই বেগুনটা কি সুন্দর কিউট। কে আসলো দেখি? ওই যে আমার বড় বৌদি চলেছে সরস্বতী, দেখো সেজে গুজে এসছে শাড়ি পরে। আজকে 31 বলে কথা, বছরের শেষ দিন, বছরের শেষ দিন। দেখো দেখো আমার বৌদি চলে এসেছে, বড় বৌদি এখন রাঁধুনি। লাবড়ার তরকারি রান্না করবে আমার বড় বৌদি। আর একজন কাটাকুটি পুরো কমপ্লিট। আমার বড় বৌদি এখন বেগুন কাটছে, জোড়া বেগুন, লাবড়ার তরকারি হবে তাই বেগুন কাটছে। সবাই দেখো। আমি এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এবার তেজপাতা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আমি গোটা জিরে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ভেজে গেলে এর মধ্যে আমি মশলা দিয়ে চাল ডাল দিয়ে বসিয়ে দেবো। খিচুড়ি করার জন্য আমি ফুলকপি ভেজে রেখে দিয়েছি ভালো করে লাল লাল করে। এদিকে আলু ভেজে রেখেছি লাল লাল করে। খিচুড়ির মধ্যে আলু দিয়ে ফুলকপি দিয়ে কড়াইশুঁটি দিয়ে সুন্দরভাবে রান্না হবে। আমিই করব, কিভাবে করব তোমরা সবাই দেখতে থাকো। গাইস দেখো, এর মধ্যে আমি কড়াইতে আদা জিরে বাটা দিয়েছি, এর মধ্যে তারপর নুন হলুদ মিষ্টি একবারে সব দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো। চাল দিয়ে ডাল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো। এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, নুনও দিয়ে দিচ্ছি, এর মধ্যে নুন মিষ্টি হলুদ সব দিয়ে দেওয়া হয়েছে, আর কিছু দেবো না। এটা ভালো করে এবার কষিয়ে নেবো। আমার মেয়ে পিকনিকে সব কড়াইশুঁটি ছাড়াচ্ছে, খিচুড়িতে দেওয়া হবে তার জন্য। দেখো কাজ করতে আমার মেয়েটা খুব ভালোবাসে। কি সুন্দর আমার মামু, দেখো কড়াইশুঁটি ছাড়াচ্ছে। মামু হাই বলো। তাকাও। পড়াশোনা করতে ইচ্ছে করে না, কাজ করতে ইচ্ছে করে। হ্যালো গাইস, দেখো কে জানি এসছে, দাঁড়াও দেখছি কে এসেছে। আমাদের আদি চলে এসেছে। দেখো কষিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। দেখো 5 কেজির হাঁড়ি বসিয়েছি, দেখেছো গাইস? দেখো কে আবার এসছে, কে এসেছে দেখো। আমার বোনও চলে এসেছে। সব বাজার এদের আর হচ্ছে না, কমে কমে আর হয় না এদের। সবাই বাজার করে চলে এসেছে। এদিকে রান্না হয়ে গেছে, আবার বাজার করে নিয়ে এসেছে, চিন্তা করো। বড় বৌদি রান্না করছে। হ্যালো গাইস, দেখো তোমরা এখন লাবড়া তরকারি করবে। যেখানে দেখো কেটে রাখা হয়েছে সব লাবড়ার তরকারি, 3 গামলা, 1 গামলা, 1 গামলা, 1 গামলা। এগুলো এখন আমার বোঁদে রান্না করবে। দেখো আমাদের লাবড়া তরকারি বসিয়ে দিয়েছে আমার বৌদি, বসিয়ে দিয়েছে তরকারি। আমার বোন এখন বেগুন কাটছে। দেখো তোমরা, আমি চেঁচি বলছি, তোমরা শুনতে পাচ্ছ তো আমার কথা? তোমাদের জন্য আমি চেঁচাবই যাতে তোমরা শুনতে পারো ভালোভাবে। আমার বোন এখন বেগুন কাটছে। এদিকে কড়াইশুঁটি কাটা হয়ে গেছে, এটা খিচুড়ির জন্য। দেখো আমার ছোট বোন চলে এসেছে, হনু চলে এসেছে আমার। তুই কেন এসেছিস? এসেছে দেখো, এখন আমার মা আসেনি, বোনেরা সব চলে এসছে। এই দেখো খিচুড়ি
আমরা এখন টেস্ট করে দেখছি, সবাই সবাই টেস্ট করে দেখছি খিচুড়ি। হ্যালো গাইস, এই দেখো খিচুড়ি আমাদের হয়ে গেছে ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে। এখানে কেমন লাগছে কালারটা? এখানে রয়েছে আমাদের লাবড়ার তরকারি, তারপরে এখানে রয়েছে পাঁপড় ভাজা হয়ে গেছে। বোন এখন এই যে বেগুনি ভাজছে। তাহলে আজকের মেনু তোমাদের সবই দেখালাম। এখন 40 পিস বেগুনি ভাজা হবে। চলো দেখতে থাকো। আর এখানে দেখো সব বাচ্চারা খুব আনন্দ করছে। এখন কাজে ব্যস্ত, গল্প করছে এখন সবাই। রান্না বান্না কমপ্লিট এবার সবাই। আমার বোন এখন খাবার বাচ্চা ছেলের জন্য। রিঙ্কু দিদি খুব ভালো, রিঙ্কু দিদি আজকে যাবে পার্ক স্ট্রিটে। দেখো খেতে বসে গেছে। বোন কিছু বলো, কেমন হয়েছে? জোরে বল। কে রান্না করেছে? আমার দেখো বিমুদার একা একা খাচ্ছে। দেখো 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 ফুলকপি দিয়ে খাচ্ছে। আমার মামাম দেখো একা একা খাচ্ছে শুধু পাঁপড় ভাজা দিয়ে। আমার মামামের চুলকি হয়ে গেছে। সবাই খেতে বসে গেছে। এদিকে আদি খাচ্ছে। দেখো আদি খাচ্ছেই না, কি জ্বালাচ্ছে ওর মাকে। খেতে বসতে পাঁপড় ভাজা নেয়নি, বেগুনি নাও একটা। দেখো সবাই খেতে বসে গেছে এখন। গরম গরম খিচুড়ি। বৌদি বলো কিছু। খিচুড়িটা খুব সুন্দর হয়েছে, খিচুড়ি সব খুব দারুণ হয়েছে। তোমাকে সরস্বতী পুজোর খাবার খাই দিলাম কিন্তু গুল্লুর মা। গুল্লুর মার বেগুনিটা খাও, মুখে দাও, আমি ভিডিও করি। ও আমার মা দেখো নিচে বসেছে, কেন ডাইনিং টেবিলের চেয়ারে জায়গা একটা খালি আছে, তাও বলছে সবার সঙ্গে বসবো। আমার মাম্মামু। আমাদের খিচুড়িও চলে এসেছে। বোন বসে পড়ো তুমি। আমাদের খিচুড়ি চলে এসেছে, বেগুনি, লাবড়ার তরকারি, পাঁপড় ভাজা। আমরা খেতে বসে গেছি। এই দেখো এই যে ওরা সব টেবিলে খাচ্ছে। আমার মেয়ে পুজো দিয়ে উঠলো। এই গুলুর মাকে পাঁপড় দাও। তাহলে আমি এখন খাচ্ছি, চলো রাখি। হ্যালো গাইস, এই দেখো আমি খেতে বসে গেছি। খিচুড়িটা হেভি হয়েছে। ঠান্ডা হবে না গো, শীতের দিন না। খিচুড়িটা হেভি 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 হয়েছে। দে পাপড় দে। গুলুর মাকে পাপড় দিয়ে দেবো না। চলে যাচ্ছে এখন। ভালো হয়নি বল, ভালো ভালো হয়নি। কত 10-এ কত দিয়েছো আমাকে? আমি খিচুড়ি করেছি বলো। আর তরকারি 11 নাকি? চন্দন বলছে বেগুনিটা ভালো হয়নি। 10-এ 11 দিয়ে মাইনাস হবে। ভাজা করা দরকার ছিল। লম্বা বেগুন ভাজা হলেই ভালো, বলো। মানে মাইনাস হবে। চলে যাচ্ছে এখন। হ্যালো গাইজ, আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, ঘর পুরো ফাঁকা গেছে, সবাই খেয়ে দিয়ে চলে গেছে। আবার বিকেলে বলছে পিকনিক করবে। আর বিকেলে কী হবে না হবে মেনু সেটা এখনও ঠিক করা হয়নি। শুধু বোন যায়নি, 2 বোন আর মা রয়েছে, 2 বৌদি চলে গেছে খাওয়া দাওয়া। দেখো আমার মা এখানে শুয়ে রয়েছে সোফার মধ্যে। আমার খিচুড়িটা কেমন খেলা? আর দেখো এখানে বাচ্চারা খুব দুষ্টুমি করছে, খেলছে। এরা দুপুরে ঘুমানোর নাম নেই। আর আমার হাজবেন্ড ওখানে বসে টিভি দেখছে। দেখো টিভি চলছে, এই দেখো টিভি চলছে, বসে বসে টিভি দেখছে। খাওয়া দাওয়া করে বসে বসে টিভি দেখছে। আর এরা দুষ্টুমি করছে। দেখো এরা না ঘুমিয়ে এরা দুষ্টুমি করছে। তাহলে ভিডিওটা বেশি বাড়াবো না, আজকের মতন আমার বক এখানেই শেষ। চলো আবার বিকেলে কি করব না করব বিকেলেরটা পরের ভিডিওতে, অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো টাটা।